সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুভ সকাল। আজকে আমাদের সারার পরীক্ষা শুরু, কিন্তু বেচারি অসুস্থ হয়ে রয়েছে। যাই হোক, তারপর সে পরীক্ষা দিতে যাবে। এখন একটু ভালো আছে আগের চেয়ে, ঠিক আছে, মোটামুটি সুস্থ বলা চলে। কিন্তু ওই যে পোলাপানের একবার অসুখ হইলে কিন্তু ওইটা রেস্ট কিন্তু 7 দিন থাকে। ওর অবস্থাটা কীরকম হয়েছে, এখন রেস্টটা রয়ে গেছে আর কি। কোনো কিছু বেশি সময় করলে ভালো লাগে না। হয়তো বাবা আমার মাথা ঘুরতেছে, মানে একটু দুর্বল হয়ে যায়, স্বাভাবিক। জ্বর হয়ে গেছে, তো জ্বরটা 2 দিন ছিল, তারপরে আর আসে নাই। এখন মোটামুটি ভালোই আছে। আজকে উঠছে হলো 6:30টার দিকে উঠছে, এখন বাজে হলো 7টার মতো। রেডি করে খাওয়া দাওয়া করিয়ে এখন একটু পড়তেছি বসে বসে। তারপরে 8:30টায় পরীক্ষা, তো আমরা 8টা বা 8:10-20-এ দৌড়ানো। কারণ এখান থেকে কাছে একদম 5 মিনিটের রাস্তা, 2-3 মিনিট করে স্কুল। যাই হোক, তো যাবো স্কুলে দিয়ে একটু হাঁটবো, হাঁটে রেখে কিছু বাজার টাজার করবো। কাঁচা বাজার নেই, সবজি কিনতে হবে। তো ঠিক আছে, আপনাদের সাথে শেয়ার করি কী কিনবো আজকে, বাজার টাজার করবো। চলেন যাই, দেখি সারা কী করে। এই তো এখনো আমাদের ঈশান ঘুম থেকে ওঠে নাই, তাই বাসাটা একটু নীরব আছে। সুমিত্রা ওঠে নাই, ডাক দিছি কয়েকবার। শাশুড়ি মা উঠছে, উঠে গ্যাস শুরু করে দিছে। ডিউটি রান্নাঘরের। কি করতেছেন? শিং মাছ আজকে শিং মাছ রান্না রান্না সুমিত্রার জন্য না আমার জন্য? সবার জন্যই, সবাই এক রান্না করলেই। শিং মাছগুলো সুন্দর আছে, তাই না? খাইতে কিন্তু স্বাদ আছে, ভালোই ভালোই। যদিও দেশি শিং মাছ না, এটা হলো পালা। এটা কি মিষ্টি করে দেখি শিং মাছ? সুমিতা তো তাই কইলো, ভালোই লাগে। ও এমনি তো দেখা যায় সুন্দর বাতাস আসে। ও কলকলা বাতাস আসে। এটা কি কালকের তরকারি রয়ে গেছে? আজকে সকালে খিচুড়ি হয়েছে, খিচুড়ি রান্না হয়েছে। খিচুড়ি দিয়ে তরকারি খাওয়া যাবো। নবীর সাথে কম কে সারা খেয়ে এক প্যাকেট রাঁধছি, তারপর রান্না মানে ওই সামনে আবার রানবেন? একবার রানলে হইতো না? ঠান্ডা হয়ে যাবে, ঈশান গরম গরম খাইবে না। ওর বাবা, ঈশানের আরো স্পেশাল ঈশানের তো আবার বউ, তার জন্য স্পেশাল নাকি? জামাই আবার রেগে যায় মানে, তাই না? যে রাগ বাবা রে বাবা, কিছু কইলে মেয়ের কোনো কথা নেই। কি সবা খারাপ লাগতেছে? ভালো লাগতেছে না? একটু পড়ো, যাও পড়ো। ওই দেখো সবগুলা যা যা পড়ছো তুমি, না লেখা লাগবো না। তুমি যে লেখো নাই সেটা একটু পড়ো, অসুবিধা নেই তো। একটু দেখো খালি, মানে বানানগুলো দেখো। দেখলে হয় কি, তোমার পরীক্ষার সময় মনে পড়ে যাবো, ঠিক আছে? তাহলে ভুলে যেতে পারো। হ্যাঁ, বই থেকে দেখো, দুটার থেকে হেল্প নেও, সমস্যা নেই। যেটা তুমি না পারবা মনে করতেছো, একটু মানে ভুল হইতে পারে, সেটা একটু দেখো, ঠিক আছে? এই যে আবেদন নিশ্চিন্তে ঘুমাই যাচ্ছে, কম্বল গায়ে দিয়ে। ওর উঠান যাবো না, কারণ ওর ওখানে ঝামেলা করবো খালি। থাক, শুয়ে থাক। এখান দিয়ে বাতাস আসে। তবে এই রুমটা আমার মানে শীতের দিনের জন্য বেস্ট, খুবই সুন্দর। গরম জানি না কেন গরম থাকে, এটা গরমের দিনে খুবই ভয়ঙ্কর, কিন্তু শীতের দিনে খুবই আরাম। তবে এখান থেকে একটু খোলা আছে এই জায়গাটা, বিল্ডিংটা ছোটো, মানে খুবই ভালো হয়েছে। এখানে একটু দেখার পরিবেশ আছে, আর নাহলে তো শুধু বিল্ডিং দেখা লাগতো। বিল্ডিং আছে, তারপরে একটু ফাঁকা জায়গা আছে, ঘুরে আকাশ আছে। যাক, আমি এখন রেডি হব, আস্তে আস্তে রেডি হই। সবাই স্কুল দিয়ে তাহলে মাত্র বাবা আসলো। বাবা প্রতিদিনই আসে পূজা করার জন্য। বাথরুমে গেছে। আবার সকালবেলায়
পূজা দিয়ে জায়গা, আবার মাঝে মাঝে বিকেলবেলায় আসে, আর মাও প্রতিদিনই আসে। মা 9টা-10টা বা বিকেলবেলায় যখন সময় পায়, ওই বাসায় তো কাজ টাজ করে যখন অবসর পায় তখন আসে। ফ্রুটস কি আছে? কলা, পেয়ারা, আপেল মনে আছে ফ্রিজে, আর আছে কমলা। কমলা বেশি স্বাদ না, দেখি সকালবেলা খিচুড়ি গরম পানি, এই খিচুড়িটা আমার কাছে খুবই স্বাদ লাগে। খিচুড়ির সাথে আলু ভর্তা হইলে আরও খুব স্বাদ। দেখি আচার আছে, অবশ্য জলপাইয়ের আচার আছে। ঠিক আছে, আমার কথা বলতেছি। কাটা পেলাম না, কাটা এই যে ওর একটু সবকিছু গুছাই দিতেছি। স্কেল কি লাগে তোমার বাবা? ড্রয়িং ওই স্কুল পরীক্ষা হতে স্কুল লাগে না, তাহলে তোমার দরকার নেই এটা। আমার তো এই বেঙ্গাল আছে তো, নতুন পেয়েছিল কাটার দরকার আছে। না আমি যেটা করতেছি এটা তো করি নাই, এটা আগে ছিল না? হ্যাঁ দেখবো প্যাকেট খুলেন ধরে, ওটা তো প্যাকেট খুলেন দেয় না। ঠিক আছে, পুরান পেন্সিল দিয়ে দিবে। নতুন পেন্সিল গুলো নামে রাখে, আমি রাখলাম, লাগবে। এই দুইটা হলো পুরান না, আর এই দুইটা হলো নতুন। কিন্তু আমার মনে হয় এতগুলো নেওয়ার দরকার নেই, তাহলে আরে হয় না, হতে পারে, দুটো নিতে হয়। তিনটা নেওয়া, একটা লাল, একটা কালো, এটা থাক, এটা পরে নিই, কালকে নিই। আর এই সাতটা আর এই রাবারটা, ওই তো তোমার শেষ হবে না বাবা, সময় লাগবে শেষে লেবার লাগবে, সব রেডি করে দিতেছে। প্লাস্টিকটা পোর্শন আছে আমার বাবা কিছু হারায় না কিন্তু। বাবা এই বোর্ডের প্যাকেট কিছু বোর্ডের প্যাকেট এই ব্যস্ত চেঞ্জ করার দরকার নেই, কালকে হয়তো নিতে দিন, আজকে সময় নেই। এটা একটু কষ্ট করে দেয়, তাই না? জামালা লাগতেছে, এটা অনেক সময় পরীক্ষার সময় লেখা থাকি লিখতে পারি না। এই তিনটা পেন্সিল, একটা রাবার, একটা শার্পনার, একটা হলো বড় পেন্সিল, ঠিক আছে, একটা হলো কত বড় পেন্সিল। পেন্সিলের ভিতরে পেন্সিল ভরে দেবেন, তাই তো? এটা মেলা থেকে কিনছিল সারা, শখের জিনিস দিয়ে দিলাম। এগুলা তো ঠিক আছে, দেখো অবস্থা কি দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু টেস্ট করে দিয়ে গেছি। অনেক সময় পেন্সিল ভালো থাকে না, পেন্সিল লেখার সময় বেশি গাঢ় করে লিখবা না, বেশি গাঢ় করে লিখলে বুঝতে। আবার যদি 1 2 3 আর এই একটা 4টা, একটা রাবার, রাবারের এই সেটটা পরিষ্কার করে নেবে সবসময়, ঠিক আছে? যদি দেখা যায় কালো হইতেছে তাহলে একটু তোমার জামার মধ্যে এখানে এনে দেবো না, ঠিক আছে? এনে দিলে কি কালো, এনে দিলে কি সারা কিছু হবে, এখান থেকে কিছু
পরিষ্কার করে নেবে, ঠিক আছে? শাপলার রাবার সব আছে, ওকে। আর এটা আমার ঠিক করে দিতে হবে। শুধু বেশি কাজ না, ওনের মধ্যে খালি এই হলো আমার সারা রেডি মোটামুটি। এই যে আমরা স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেছি। চল 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 চল। ওই যে আমি এসে দাঁড়া রয়েছে রে। রে কি অবস্থা তোর? হ্যাঁ আমি তোকে বাসায় যেতে দিয়েছিলাম, কিন্তু আমি মাস্ক নিয়ে আসি না দেখে একটু ভালো লাগে। আরে চল চল চল। মাস্ক নিয়ে আসি না তো আচ্ছা ঠিক আছে, কথা কত কষ্ট হচ্ছে, থাক আর কওয়া লাগবো না। তুমি কি অফিসে যাবে? এখন অফিসে যাবে? 10টায় তো শেষ, 10টায় পরীক্ষা শেষ। তাহলে আমি 10টার পরীক্ষা কয়টায় দিবি? তাড়াতাড়ি লিখতে হবে কিন্তু, আজকে কিন্তু মাপ নেই, আর আজকে কিন্তু সময় বাড়াই দিবে না। সারা সব লিখে তারপর আবার এক এক একটু পরে পরে দেখবা, ঠিক আছে? যে ভুল হইলো কিনা কোথাও, তখন তুমি ম্যাডাম হইবে যে আমি ম্যাডাম পরীক্ষা দিছি, এখন আমি ম্যাডাম, খাতা দেখে নিই, খাতায় যত ভুল আছে সব ঠিক করে দিবা, ঠিক আছে? মন থাকবে তো? তাহলে আমি যাই কি নাকি? আমি দিয়ে যাই, আমি বাজার যাবো। এই তো মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে আসলাম, বাজারের দিকে যাচ্ছি আর কি আস্তে আস্তে। সেখান থেকে একটু হাঁটবো, হাইটা একটু বাজার টাজার করে তো বাসায় চলে যাবো। ঠিক আছে, চলেন যাই। আমি চলে আসলাম ওই পরিসংখ্যান ভবনের সামনের রাস্তাটা, এখান দিয়ে হাঁটি আর কি, জায়গাটা নিরিবিলি আছে, হাঁটতে ভালো লাগে। আর বাজার সাইডে এলাম, বাজারে তো খুবই মানে বাজারে গেলে ভালো লাগে, কিন্তু জানেন এত টাটকা জিনিস উঠে, সবজি বলেন মাছ বলেন মনে সব কিনে নিয়ে যায়, কিন্তু সব তো কিনা লাভ নেই, মানে সব মনে অল্প অল্প করে নেই, কিন্তু তা তো সব তার খাওয়া যাবে না, অল্প অল্প নিতে হবে, যেটা দরকার সেটা নিতে হবে। আর বাস দেখলে একদম শান্তি, দেশি বাস, এত সুন্দর সুন্দর বাস উঠে তাজা, কিনতে মন চায়, কিন্তু দামও অনেক বেশি, সব তো কেনা সম্ভব না। তো মাছ বাসায় আছে এই জন্য নিতেছি না। আর সবজি নিব কিছু আজকে, সবজিগুলো দেখে মনে হয় যে সবই নেই, এত ভালো লাগে। তবে এই যে হাঁটতেছি এখানে যে রোদটা লাগতেছে না, এই রোদটা কিন্তু আমাদের বিশেষ করে যারা শহরে থাকি তাদের জন্য খুবই উপকারী, কারণ আমরা রোদটা পাই না সহজে। সকালবেলার এই রোদটা খুবই দরকার, ভিটামিন ডি আছে এটাতে। সবাই চেষ্টা করবেন সকালবেলার এই রোদটা শরীরে লাগাইতে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর কি। যাই হোক, আমার হাঁটা শেষ করে তারপর বাজার করব, বাজার করার সময় হয়তো আপনাদেরকে একটু দেখাবো কী বাজার করলাম। সে পর্যন্ত থাকেন আমার সাথে। এই যে আমার হাঁটা শেষ করে এখন বাজারের দিকে চলে আসছি। এখানে এলো প্রথম হলো মাছ বাজার, তারপরে দিয়ে হলো মাছ বাজারের পরেই কাঁচা বাজার, সবজি বাজার। সবজি বাজারটা অনেক বড়, মানে একদম এখান থেকে একদম সেই সঙ্গীত কলেজের ওই পাশ পর্যন্ত। মাছের অভাব নেই, দেশি মাছ বিদেশি মাছ সব আছে। চিংড়ি
সবই আছে। আমি একটা কথা বলবো, লাউ কত? লাউ 70 টাকা। 70 ফুলকপি কত ভাই? ভালো দেখে দিও। ভালো আলু 130। এই ঘাটি কত? টমেটো 180। আলু 130 চলো। বলটা দেন তো। টমেটো 100 দাও। টমেটো 100 টাকা দাও। 100 টাকা। 40 টাকা। আইজোন বাস্তা দেন। পাশে নাই। এতদিন মানজানি। আর খালি শর্টই পড়ে। কি মাথা দেখি দাও। নতুন আলু কত? এক কেজি সিম দেন হাফ কেজি। শামসুদা তুমি তো এই যেখানে হাফ কেজি সিম। আলু 130। গ্রাম কম আছে। শশা কত? শশা কেজি হলো 80। ওই ফুলকপি কত করে? ফুলকপি 120। আচ্ছা হাফ কেজি পাবেন। নতুন আলু কত করে? এরা তো ভাইয়ের সাথে সব কিছু হিসাব কর। একটা ফুলকপি দেন ভালো দেখে। একটা 50 টাকা, একটা 60 টাকা। কোনটা দিবি? 60 টাকাটা দেন। মূলা কত? মূলা কেজি 60। মূলা 60। মূলা একদম 60 ভাই। সিম 100 টাকা আর 160 টাকা। 160 লম্বা 80 ভাই হাফ কেজি মূলা। হাফ কেজি মূলা 80 টাকা করে হিসাব করো। হাফ কেজি মূলা দিয়ে না মানে। মিষ্টি কুমড়া কত? ভাই নেন। চল বড় বড় ফুল দেখতে চলে যাই। হিসাব করে বড় বড় ফুল দেখতে। 60 টাকা। আর ভাই নেন না কে? ভাই নেন। আর কিছু লাগবে? বেগুন আর সিম লাউ। আচ্ছা কত হয়েছে দেন আমার ভাই? বলে আমার কত হয়েছে একটু দেন। 560। আচ্ছা, মনে রাখি 70 টাকা 10 টাকা বই।
না বোন কম নাই এই কত কত 50 দুইটা আলু কত আলু রে 130 50 আই যায় না ধরো এটা 120 টাকা আর ওইটা 160 এটা জাল কম হবে তাই না আলাদা না এটা ভিতরে দোকান এটা দিলাটা তুমি ভালো দিলাটা নতুন কথা নতুন না দিলাটা খাই আর বাসায় কি খান লেবু কি দিবেন না লেবু রইছে বাসায় আচ্ছা দিলাটা লাগবে নতুন না এটা দেশি না হয়তো সবজি কিনে বাসায় চলে আসলাম তো কী কিনছি সেটা আপনাদের দেখায় এই যে মূলা দামও মূলা 60 টাকা কেজি যাই হোক সব সবজিটির দাম বেশি আজকে সব দামি সবজি কিনছি মিষ্টি কুমড়া কিনলাম তারপর উলকপি কিনলাম উলকপিটা আমার কাছে খুব ভালো লাগলো দেখে দাম অনেক বেশি 120 টাকা কেজি নিছে কিছুই করার নেই কী করবো আর দাম বেশি আবার খাইতে ইচ্ছা করে আমার নতুন আলু আনছি নতুন আলু 130 টাকা কেজি ঠিক আছে তো কিছু করার নাই নিতে হইব তারপর আপনার এই যে ফুলকপি নিলাম আবার সিম নিলাম এই তো এগুলা কিনলাম আর কি তবে আজকে একটু দামি সবজি কিনছি আর কি সবসময় তো একটু কম দামি সবজি খুঁজি আজকে একটু দামি সবজি কিনছি সব যাই হোক সবসময় তার একরকম না তো ঠিক আছে এখন খাওয়া দাওয়া করবো সকালবেলায় আজকে হলো খিচুড়ি এই যে শশাটাও ভালো আজকে শশাটাও খুবই টাটকা শশা মানে আজকে বাজারটা সম্পূর্ণটা টাটকা একবারে দেখেই খাইতেছে টসটসা একবারে শশাগুলো তো ঠিক আছে এখন খাবো যাই হোক এই যে মেয়েরে স্কুলে দিয়ে আসলাম আর বাজার করে আসলাম না বাজার করে না আমি সব ধরে খাসি মাংস খাবার জন্য আমার খাওয়া বাজার না বাজার করেই না এই পেঁয়াজ খিচুড়ি কেমন খাসি মাংস খাওয়া ভালো না তুমি কিছু চা খাবার যেতে তো বলবে এটা খেলে ওটা সমস্যা আর সবজি খাও ঘাস খাও কাজ করি এই জানা মোবাইল সামা তুমি নানি বাড়ি থেকে টাকা নিয়ে খাসি মাংসটা কিনে নেওয়া ভালো ও ভালো মানো যায় একবার কিনলে এটার পেবে যাও সিলেম থেকে আমি বাজার করা বাজার করতে মুশকিল লাগে না তোমার ভালো জিনিস না আর বাইরে যাইবে কিনে তুমি যাও বাজারের উদ্দেশ্যে বাইরে সারাদিন বাসায় বাজার করতে ভালো লাগে এটা কি তরকারি পাঁচ মিশালি তরকারি মানে সব মিশাইছি খিচুড়ি দিয়ে খিচুড়ি তরকারি মানে চরচড়ি সব মিশানো বাসি তরকারি যদিও কাসকি মাছ শিং মাছ মিশিয়ে একটা তরকারি বানাইছি ঈশান তরকারিটা স্বাদ লাগতেছে এটা হলো শুকাইছে জাল দিয়ে শুকাই ফেলাইছে
আমার বড় বড় সব বউ স্বপ্নে যদি কেউ মানে গুতো ধন দিয়ে দিত তাহলে কামাই তো বড় লোক হয়ে যেতাম, বড় তুমি কোনোদিন বড় লোক হয়ে পারবে না। না হইলে যার বড় লোক আর সব থেকে কোনোদিন বড় লোক হয় না। টাকা তো অপরন্ত বড় লোকের সংজ্ঞা একজনের কাছে একরকম। আর বিদেশ ঘুরতাম, আমার ভালো ভালো জিনিস খাইতাম, পড়তাম, টাকা হয়তো কে রাখবো। ঘুরা বাবা, তুমি ইউটিউবার আছো, ঘুরবা। আগে ঢাকা শহরে একটা ঘুরে ভিডিও বানাও, তো টাকা ওই টাকাতে তুমি ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া করে ভিডিও দিয়ে আবার পাকিস্তান যাবে, ওটার টাকা দিয়ে আবার মালয়েশিয়া যাবে। মানে কাজ করতে হইব, কাজ না করতে পারবো না। বড় না শীতের দিন এসে জল দেখে ডর করে। আগের কথা বাদ দেওয়া পুকুরে স্নান করতে কি করছেন আমার কম শুনদি? কিছুই করে নাই, বই আড্ডা মারছেন না? মাটি দিয়ে চলে আমরা গেছি মনে করো যে 12টায়, আইছি 3টায়। অনেক টিমে লেগেছি না, একের আগে নামা হারিনি। তুমি পুকুরে স্নান করছো কবে থেকে? আমার বিয়ে হয় না, পুকুরে স্নান করছি। তুই তোর এমন কালে তোর পুকুরে স্নান করেছি ঈশানের সময়। এসব বই আছে বেশি, কি বলবো মাসাল না পচা জলে স্নান করে দেবে। হ্যাঁ সময় টিউবওয়েল সাপতে কষ্ট হয়েছি। আসার ওরকম মাসা সবার বাড়িতে আসিল না। আপনার বাড়িতে টিউবওয়েল আছে? আমরা ধনী আসছিলাম, তুমি কি মনে করো? সেটা জানি, আগে আগে আমলে আমার দাদার নাম করা ছিল। হ্যাঁ জানি, কিন্তু কিন্তু তোমরা গরিব হয়েছো। তোমরা হইলো তুমি যখন ছোটবেলায়, তখন তোমার গরিব হয়েছো। তোমার ছোটবেলায় হিসেব করে দাও, 15-20 বছর আগে তোমরা গরিব ছিলে, এর আগে আবার 50 বছর আগে তোমরা ধনী ছিলে। মানে তোমার দাদা যখন ইয়ং ছিল তখন মোটামুটি ধনী ছিল তোমরা। আপনি বলে তো বাড়ি আগে কাঙ্গা থাকা স্যার, তাই না? অনেক আগে ছিল, অনেক আগে বাবার ছিল, বাবা শিং মাছের তরকারি আর কেসকি মাছের তরকারি মিশিয়ে জাল দিছে। শাক কি করছো? শাক তুমি খেয়ালেছো? খিচুড়িটা ঝোলা খিচুড়ি বানিয়ে মেরেছে, বোনা খিচুড়ি বানিয়ে মেরেছে। যাই হোক, খিচুড়ি একবার বোনা হয়নি তো, এই জন্য স্বাদ লাগতেছে। একবার শুকনো খিচুড়ি আমি সে পারি না। মা আজকে একটু খুশি আছে, কারণ মার ফুলাই বসে জুতা হুকাইছে। আগে ওর মতো বয়সে মানে টাকা পয়সা একটু কম থাকে না, বাবেরা দিবারও চায় না। একজোড়া জুতা থাকে, ওটা কোনো জায়গায় গেলে মনে করো ওটা ধর নাকে বেচারা ধুয়ে দিয়ে দেখলাম ইয়া করতো, ভাইরা করতো। একজোড়া জুতা, একজোড়া শার্ট, ভালো শার্ট, এটা ভালো টাকাটা জিন্সের প্যান্ট, ওটা ধুই তো হুকাইতো, তারপরে এক জায়গায় গেছি। এর মধ্যে একটা মজা আছে অন্যরকম, এই বয়সটার মধ্যে একটা অন্যরকম। এটা কইলে জুতার কথা কখনো আমার একটা কথা মনে পড়লো। আমাদের ছোটবেলায়, মানে আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, স্কুলের একরকম প্লাস্টিকের জুতা পাওয়া যেত না, সাদা। তোমরা পাইছো না? বড় প্লাস্টিকের জুতা সাদা, ওই এক জোড়া জুতা আছে আমার, ওই জোড়া জুতা পরেই সব জায়গায় যেতাম। ঠিক আছে, ছিল এক সময় বাবা দিয়ে পারতো না, বা আমরা চাইতামও না।
দাম আসল নাকি জানি না, তবে মানুষে ওটা ভালো চোখে দেখতো না তখনকার পোলামানরা, ওই জুতো দেখলে খুব খুশি হইতো ওইটা কিনলে। স্টোরি ওরা গ্রামে যা ঠিক আছে, আমি তো শহরে থাকতাম, শহরে কেউ জুতো চলে না। গ্রামে তো পোলাপান জুতা কম পড়ছে না। গ্রামের কাছেটা বড়। তো মামার বাড়িতে যখন দুর্গা পূজা গেতাম তখন তো কিছু ধনী পোলা নাই, তো টাকা পয়সা আছে, তারা জিন্সের প্যান্ট দামি দামি জুতা পরে আইতো, অবশ্য সামনে জুতাটা পরতে শরম করতো ছোটবেলায়, খুব খারাপ লাগতো। তাহলে তুমি একজন জুতা কিনে নিয়ে যাও না বাইরে যাও। এখনকার কথা না তো, না ভালো কিন্তু এখন তুই তো ভালো জুতা পরো না, যা আমরা একসাথে মনে করো যে যাওয়ার সময় একসাথে বেরোইতাম, আহার সময় তো গেতাম একজন, আহার সময় ঢাকাতে ফেন্সি টাঙ্গাইল ফেন্সি একসাথে বেরোতাম, তখন হেরা তো দামি কেটস পরে বেরোইতো, ওই কেসের সামনে আমাকে প্লাস্টিকের জুতা বেমানা, তাও ঢাকা শহরে থাকি। পরে অবশ্য কিনছি পরে, কোথায় কোথায় কিছু দেখাই পারে না, ভালোই লাগলো। কথা কইলাম দেবে সাত পাইলে ওই বেরোনোর সময় জুতাটা পড়তাম না, হাতে করে নিয়ে যেতাম, অন্য জায়গায় পড়তাম, মানে নৌকার দিয়ে যেতাম, নৌকা মধ্যে জুতা পড়ুন না, এমনি ব্যাগে করে নিয়ে যেতাম, ঠিক আছে। তারপর অন্য জায়গায় যেয়ে ওরা যখন যাইতো তখন পড়তাম, এরকম হয়েছে। কিন্তু এগুলো কিন্তু কেউ কই নাই কোনো সময়, বাপ মারে ঘুমু না হবে, আজকে বেরোতে বললাম না আইনে কান্দার কিছু নেই, মানুষের একসময় থাকে এরকম। তারপরে মনে করো যে যখন 7-8 পড়ি তখন বাবা একজোড়া শু কিনে দিয়েছিল, দর্শক তো শুনে নেই, ওই শুটা অনেক দামি ছিল, কিন্তু ওই বয়সে কিন্তু আমার শু পরার কথা না, মানে আমি শুটা তখন বুঝতাম না, তখন বুঝতাম যে কেটস জুতা মানে কেটস, ঠিক আছে, শুটা আমার কাছে ভালো লাগতো না। কিসে মা দূরে থাকো, কাশি দিলে দূরে থাকবা, হ্যাঁ মাস্ক দিয়ে কাশি দিলে। আমাদের তো ওই সিস্টেম নাই না, এখন তো যে অর্সিও লিমিটটা বলে লিমি অর্সি দাও, 8.5 বড় হলে তোমার একজন হয়ে যাবে, তো ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার শুভকামনা রইল।